প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল সত্যের সাধকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় ভিউয়ার, গত 27 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার ঢাকার মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের এক আকিকার অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল। আর এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশ বরেণ্য 5 শতাধিক পীর মাশায়েখ, লক্ষ লক্ষ আশেক রাসূল ও ধর্মপ্রাণ মুসলমানগণ। সকলের জন্য বিশেষ তাবারুক সহ আপ্যায়নের ব্যবস্থা ছিল। আর এতে অংশগ্রহণ করেন দেশ বরেণ্য 5 শতাধিক পীর মাশায়েখ। আমি এখন আপনাদেরকে এই আনন্দ ঘন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يعرف إمام زمانه فقد مات ميتة الجاهلية। তার মাঝে দুটি বিদ্যা, দুটি জ্ঞান, দুটি এলেম, এই সালাতে তার মাঝে থাকতে হবে। যদি একপাশিয়া জ্ঞান হয় তাহলে কামা হাক্কাহু, পরিপূর্ণভাবে সালাতটা হয়তো আমরা শরঈ বিধান অনুযায়ী সালাত আদায় করে নিচ্ছি। যথা আমরা নামাজের রুকু, সাজদা, আহকাম, আরকান, দোয়া ইত্যাদি ইত্যাদি নিয়ম নীতিগুলো আমরা হয়তো আলেম ওলামা ভাইদের কাছ থেকে, মাদ্রাসা শিক্ষার কাছ থেকে, মা বাবার কাছ থেকে এই শরঈ নিয়ম নীতিগুলো শিখে নিতে পারি। আলহামদুলিল্লাহ, এই নিয়ম নীতি শিখে বাংলার জমিনে আমরা মুসলমান দেশ, অসংখ্য নামাজি আল্লাহ দয়া করে কবুল করেছেন, আমিন বলে। কিন্তু নামাজে দাঁড়ানোর পর যে আমাদের দুনিয়াবি একটা চিন্তা চলে আসে, খুশু আল খুদু, যে বিষয়টার প্রয়োজন একাগ্রতা, এই একাগ্রতার বিদ্যাটা আমাদের মাঝে অনুপস্থিত। এই একাগ্রতার বিদ্যা আমাদের যে অতীব প্রয়োজন, এই বিষয়টা আমরা অনেকেই উপলব্ধি করি না। যার ফলে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে যে আমাদের দুনিয়াবি চিন্তা চলে আসে, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, অফিস আদালত, সকল কিছু আমাদের অন্তরে এই স্মৃতিগুলো চলে আসে, বা অন্তরে যখন মনে পড়ে যায়, চোখে তখন এই স্মৃতিগুলো ভাসতে থাকে। সৃষ্টির কল্পনা নিয়ে যদি স্রষ্টাকে সেজদা দেওয়া হয়, তাহলে তো সঠিকভাবে আমরা সেজদাটা আল্লাহকে দিতে পারলাম না। এমন ভাবে আমাদের ইবাদত করতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। বুখারী শরীফ প্রথম খণ্ডে আল্লাহর নবী বলেছেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো। যদি ওই স্তরে তুমি না যেতে পারো, ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারা, জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে আমরা এমন ভাবে ইবাদত করতে হবে যে আমি আমার আল্লাহকে, আমার প্রভুকে আমি হয়তো সালাতে দেখছি না, কাশফে আইনি প্রখর নয়, আশিক রাসূলগণ কাশফে বেজদানি দ্বারা প্রভুর প্রেমের অস্তিত্ব উপলব্ধি করে। প্রভুর প্রেমের বিল কলব রাওয়াহু দুরর মানসুর সাদাকাল্লাহুল মাওলানা আযীম। বাবা কিবলা জানের পরশময় কদম মোবারকে জানাই লাখ সালাম ও কদম মুসলিম। মহান মুর্শিদ কিবলা জানের কলিজার টুকরা হৃদয়ের ধন খাজাইন রহমত সিরাজ আপনিরা ধারক বাহক
নূরে মুহাম্মদের অধিকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কিবলা জানের পরশময় কদম মোবারকে জানাই লাখ সালাম ও কদম বুসি। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনগণ যখন এসে আল্লাহ নবীকে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ঈমানদার, আল্লাহ জানিয়ে দিলেন, বলে দিন কুল্লাম তুমিনু, তোমরা এখনো ঈমানদার হও নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই। বুঝে যাচ্ছে ঈমান কলবের ভিতরে প্রবেশ করানোর বিষয়। এই বিদ্যা আমরা ছেড়ে দেওয়ার ফলে এক পাশিয়া জ্ঞানের অধিকারী হয়ে যে যেমন বুঝি সে তেমনি ফতুয়াবাজি করে যাচ্ছে, যে যেমন বুঝি সে তেমনি ফতুয়া দিয়ে যাচ্ছে, যার ফলে সমাজে ধর্ম নিয়ে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। এটা পরম উপকারী বিদ্যা। আরেকটা হলো মৌখিক বাহ্যিক বিদ্যা, যেটা আল্লাহর পক্ষে সৃষ্টির জন্য, সৃষ্টি জগতের জন্য দলিল। এই দুটি বিদ্যায় যদি আমরা বিদ্বান হতে পারি, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের অধিকারী হতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের তারা হয়েছে 72 দল, আর আমার উম্মত হবে 73 দল। আল্লাহ নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদ। নবীজি বললেন, সকলগুলো জাহান্নামী হবে, একটা দল হবে নাজি বা নাজাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোনটা? আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে, এটার উপরে যারা থাকবে তারা হলো নাজি বা নাজাতি। যদি এই জিনিসটা, এই হাদিসটাকে আমরা তাফসীর হয়ে যায়, ওহি নাজিল হয়ে যায়। এটাই হলো মারিফাতের বিদ্যা। সাহাবায়ে কেরাম যেমনিভাবে ইলমে শরীয়তের বিদ্যায় পারদর্শী ছিলেন, তেমনি ভাবে ইলমে মারিফাতের বিদ্যায় পারদর্শী ছিলেন। আজকে আমরা মারিফাতের বিদ্যা হারিয়ে ফেলেছি। যে বা যারা এই মারিফত নিয়ে কটূক্তি করে অনেকে না বুঝার কারণ, আবার যে ওলি আল্লাহগণ হামলা করে, মামলা করে, তাদেরকে নানান ভাবে কষ্ট দিতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তবে সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আজাতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে যুদ্ধ দুশমনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুতরাং আমরা যে সিরাতুল মুস্তাকিম পাবো, এই সিরাতুল মুস্তাকিমটা পাবো হক্কানি আল্লাহর ওলিগণের কাছে গেলে। তারা ইলমে শরীয়তের জাহিরকে পরিশুদ্ধ করবে, কিন্তু ইলমে মারিফাত, ইলমে তাসাউফ মানুষের কলবকে, ইলমে বাতিন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। যদি অন্তর পরিশুদ্ধ না হয়, আমার আপনার ইহকাল এবং পরকাল দুই কুল নষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ 1ম খণ্ড 13 পৃষ্ঠা, ওয়ান নোমান ইবনে বাশির قال سمعت رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, মানব দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, যার ওই মাংসের টুকরা পবিত্র হবে তার পুরোটা দেহ পবিত্র হবে, যার ওই মাংসের টুকরা অপবিত্র হবে তার পুরোটা দেহ অপবিত্র রয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জেনে রেখো, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো তোমার কলব, তোমার অন্তর। এই কলবের বিদ্যা, কলবকে পরিশুদ্ধ করার যে বিদ্যা, ইলমে মারিফাতের চর্চা, ইলমে মারিফাতের তালিম, এটা হক্কানি আল্লাহর ওলিগণের দরবারে দেওয়া হয়। যেখানে ইলমে জাহির, ইলমে বাতিন, দুইটা বিদ্যায় বিদ্বান যারা, তারাই হক পথে আছে। আর যারা শুধু এক পাশিয়া নিয়ে আছে, যে মারিফাত মারিফাত, শরীয়তের কোনো ধারধারি না, তারাও বেলাইনে আছে। যারা শুধু শরীয়ত শরীয়ত, মারিফাতের ধারধারি না, তারাও বেলাইনে আছে। কারণ আল্লাহ নবী বলেছেন, আল ইলমু ইলমানি ইলমুন ফিল কলব। যেটা দুইটা বিদ্যায় বিদ্যান, কলবি বিদ্যা এবং ইলমে জাহিরের বিদ্যা, যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধিবিধান, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, নফসের ইসলাহ করার জন্য দিবানিশি সাধনা, মুর্শিদে কামেলের কাছ থেকে ফায়েজ হাসিল করা। এই বিদ্যাটা যেই দরবারে, যেই মহামানব শিক্ষা দেন,
সেই দরবারের অনুসারীগুলো যদি রীতিমতো সাধনা করে আমল করে বা আল্লাহর ওলিগণের সান্নিধ্যে যায়, হক পথে আল্লাহর ওলিগণের সান্নিধ্যে যায়, তাহলে তারাও আল্লাহওয়ালা হতে পারবে, সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হতে পারবে। আজকে কারিবে খোদা মহান ইমামের আকিকা অনুষ্ঠান, মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানিয়েছি, তার পুত্র ইয়াকুবকে ইমাম বানিয়ে, তার পুত্র ইসহাককে ইয়াকুব বানিয়েছি, তার নাতি ইয়াকুবকে ইমাম বানিয়েছি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তিনজনকে আল্লাহ ইমাম বানিয়েছেন। আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কিবলা জানকে বেলায়েতের যুগে মানুষকে পথ প্রদর্শক রূপে, আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দেওয়ার রূপে তিনি তাকে যুগের ইমাম হিসাবে দয়া করে দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমার মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা আল্লাহর ওলি, তাকেও রাব্বুল আলামিন বর্তমানে আমাদেরকে ধর্মের নেতৃত্ব দিয়ে ইমাম হিসাবে ইমাম বানিয়েছেন, আমাদেরকে ধর্ম শিখানোর জন্য, এবং তিনি শিখিয়ে যাচ্ছেন। আমরা চাই আমার মুর্শিদ কিবলার নাতি কারিবে খোদা আমাদের মহান ইমামের সাহেবজাদা আল্লাহ যেন তাকে ইমাম রূপে কবুল করেন। তিনিও যেন এই রুহানিয়াত, কামালিয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন দুটি বিদ্যায় তার বাবার কাছ থেকে বিদ্যান হয়ে নিজেকে আলোকিত করে মুহাম্মদ ইসলামের সিফাত সালাহ হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ইমামিয়াতের দায়িত্ব পালন করে দিক বিদিক মুহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের খুতবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আশিক রাসূলদের ফরিয়াদ, আল্লাহ যেন কারিবে খোদাকে দয়া করে গুণ, এই রুহানিয়াত, এই কামালিয়াত, এই জাগতিক ইলম দান করেন, তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন। সকলে বলে আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার প্রতিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বিলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বছি জানাই। সালাম ও কদম বছি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। আজ আমার প্রিয় পুত্র কারিবে খোদার আকিকার অনুষ্ঠানে আমাদের আহ্বানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা জেলার বিভিন্ন দরবার, খানকা সহ পীর মাশায়েখগণ, আলেম ওলামাগণ
এবং দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের কাছে আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় বেঁচে আছি, যার কাছ থেকে এসেছি, আবার যার কাছে ফেরত যাব। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিময় কদম মোবারক, যিনি আজ থেকে 1400 বছর আগে এই ধুলির ধরায় আমাদের মতো হতভাগা নালায়েকদেরকে আল্লাহর পথ প্রদর্শনের জন্য এসেছিলেন এবং ইয়া উম্মতি 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 বলে কেঁদেছিলেন। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শিদ বাবা দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে, যিনি আমাদেরকে সেই রাসূলের আশিক হওয়ার, রাসূলের পথে পরিচালিত হওয়ার, রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার সুযোগ দিয়েছেন। আজ আল্লাহ দয়া করে আমাকে তিন কন্যার পরে এক পুত্র দান করেছেন। মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তিনি দয়া করে একটি পুত্র সন্তান দান করেছেন। আমার স্ত্রীর নাম নাদিয়া খুদা, আমার বড় মেয়ের নাম ইফফাত জাহান ছবি, আমার মেজো মেয়ের নাম জান্নাতুল নাইম রবি এবং আমার কনিষ্ঠ কন্যার নাম নাইলা এ খুদা। তিন কন্যার পরে মালিকের কাছে সাহায্য চাচ্ছিলাম, তিনি যদি দয়া না করেন, এই মোহাম্মদ ইসলাম ধরে রাখার জন্য কয়েকটি পুত্র সন্তান দরকার। মালিক দয়া করে হতভাগা নালায়েকের দিকে ফিরে তাকিয়েছেন, দয়া করে আমাদের কোলে একটি পুত্র সন্তান দান করেছেন। মহান মালিকের ইচ্ছায় আমি তার নামকরণ করেছি কারিব এ খোদা নামে। কারিব শব্দের অর্থ নিকটবর্তী, কারিব এ খোদা শব্দের অর্থ আল্লাহর নিকটবর্তী। নামে নিকটবর্তী রেখেছি। আজ সেই নামে রাকিকায় আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই, তিনি যেন সত্যিকারে মালিকের নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হন। এই মোহাম্মদ ইসলামকে ধরে রাখার জন্য সাহসী সৈনিকের দরকার। আপনারা জানেন, আজকে আমাদের মুর্শিদ বাবা দেওয়ান বাগী যদি জীবিত থাকতেন, 75 বছর বয়স তার থাকত। এই বাবা দেওয়ান বাগী তার 71 বছর জীবনে উফত লাভ করেছেন, আর এই 71 বছর জীবনে তিনি এত পরিশ্রম করেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার ত্যাগ, তিতিক্ষা, তার পরিশ্রম আসলে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একদিকে তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য তিনি যুদ্ধ করেছেন। অপরদিকে তিনি ছিলেন তৎকালীন তাল শহর আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেছিলেন। আমার জানা নাই বাংলাদেশে কোনো আলেম 1971 সনে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন কিনা। বাবা দেওয়ান বাগী 1971 সনে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা জানলে অবাক হবেন, বর্তমান সরোয়ার্দী উদ্যান তৎকালীন সময়ে রেসকোর্স ময়দানে বাবা দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ঈদের জামাতের ইমামতি করেছিলেন। তিনি তার জীবন ভর আমাদেরকে দিয়ে গেছেন একটি শিক্ষা, কিভাবে আশিকে রাসূল হতে হয়। দেওয়ান বাগী এসে বলেছিলেন যে রাসূলকে ভালোবাসার নাম ঈমান, যে রাসূলকে যত বেশি ভালোবাসতে পারবে তিনি তত বড় ঈমানদার।
রাসূলের প্রেমের ডাক যখন দিলেন, মানুষ তাকে নানাবিধ অপরাধে অপবাদে তাকে অত্যাচারে লিপ্ত করল। 2 বার 3 বার তার দরবার ভাঙলো, তাকে অপমান অপদস্থ করলো, লাঞ্ছনা বঞ্চনা দিল, ভণ্ড কাফের বলল। তার অপরাধ তিনি রাসূলকে ভালোবাসার কথা বলেছিলেন, তার অপরাধ তিনি নবী মুহাম্মদের সৈনিক হয়েছিলেন, তার অপরাধ তিনি তার মুরিদকে আশিকে রাসূল বলেছিলেন। আমি সেই অপরাধী বাবার অপরাধী সন্তান। জন্মের পর থেকেই যেন কেমন একটা সময়ে জন্ম নিলাম। স্কুলে ভর্তি হলাম, দেওয়ানবাগীর সন্তান হওয়ার অপরাধে ঘাট ধরে স্কুল থেকে বের করে দিয়েছে। মালিক দয়া করে আমাকে শিক্ষায় শিক্ষিত করেছে। দেওয়ানবাগীর লক্ষ মুরিদান আছে যারা নিজের জীবনের চেয়ে বেশি দেওয়ানবাগীকে ভালোবাসে। দিন দুনিয়ায় আমরা মসজিদকে দেখেছি কি রূপ, যেই রূপ রাসূলের আদর্শে থাকার কথা সেই রূপ দেখেছি। বাবা দেওয়ানবাগী তার সারাটা জীবন মোমবাতির মতো নিজেকে পুরে জগৎকে আলোকিত করেছিলেন। মসজিদ তার যাওয়ার পূর্বে, আপনাদের দুনিয়ার মায়া মমতা ছেড়ে যাওয়ার পূর্বে আমার হাতেই মোহাম্মদ ইসলামের পতাকা তুলে দিয়ে যান। পরিতাপের বিষয়, আমি তো নিজেই মূর্খ মানুষ, আমি তো নিজেই হতভাগা মানুষ। মসজিদের কাছ থেকে কখনো এই দায়িত্ব নিব বা নেওয়ার চিন্তা পশ্চিম কালেও করি না। আমি তো গোলামি করে গিয়েছি, বাকি জীবন গোলামি করব এটাই ভাবি। আজ মুর্শিদের নির্দেশের কারণে হয়তো আপনাদের সামনে বসে এইটুকু কাজ করছি। সম্মানিত আশিকে রাসূলেরা, এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে, চলবে না চলবে না? হাত নামান। দুনিয়ায় এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই এই মোহাম্মদ ইসলামকে থামিয়ে দিয়ে যেতে পারে। বাবা দেওয়ানবাগী তার কার্য করেছেন, এবার কুদরতে খোদার যুগ। আমার খেলা চলবে, চলবে না চলবে না, চলবে না চলবে না, চলবে না চলবে না, চলবে। এই ধারা কাল কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলের আশিকের ধারা জগতে কেউ বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারবে না। পারবে না কি বলেন? আল্লাহ দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার মতো মুহাম্মদ, তার মতো এই সৃষ্টিকর্তার গোলাম হওয়ার রাসূল দয়া করে সুযোগ দিয়েছেন তার আশিক হওয়ার। আমরা সবাই মিলে যদি রাসূলের এই মহব্বতকে, এই আশিকতাকে, এই আশিকে রাসূলকে, এই বিশ্ব জাহানকে যদি একত্রিত করতে পারি, তাহলেই আমাদের মোহাম্মদ ইসলামের সার্থকতা। আজকে আমার দাওয়াতে দেশ বিদেশ থেকে বরেণ্য আলেম উলামাগণ এসেছে, আশিকে রাসূলগণ এসেছে। প্রিয় ভিউয়ার, ওলিয়াল্লাহদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি এশিয়া টিভি কর্তৃক লাইভ প্রচারিত হয়। আমি এখন আপনাদেরকে এই লাইভের কিছু অংশ দেখার জন্য নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন এবং এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করুন। সুপ্রিয় দর্শক, আমি রাজধানীর মতিঝিলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ডক্টর প্রফেসর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার মাদ্দাজিলু আলীর কনিষ্ঠ ছেলে কারিবে খোদার আকিকা অনুষ্ঠানে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মোহাম্মদ ইসলামের যে মূল শিক্ষা তিনটি,
দিলজিদ্দা, নামাজে হুজুরি, কালবে জিকির, এই মূলত 3টা শিক্ষা ইসলামের আসল শিক্ষা। এই শিক্ষায় এই দরবার থেকে দেওয়া হয়। দর্শক, আমি যেটা আপনাদেরকে জানিয়ে দিই, এই অনুষ্ঠান থেকে এখানে মুক্তিকামী অনেক আশেক রাসূলরা এখানে এসছেন, বাইরে অবস্থান করছে, জুমার নামাজ পড়বে, তারপরে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে হাজার হাজার লোক এসছে এবং বিভিন্ন দরবার শরীফ থেকে অতিথি। আমি এদেরকে একটু দেখাতে চাই, আমি আপনাদেরকে দেখাবো যে এই অনুষ্ঠানে কারা এসছে, আমি তাদেরকে একটু সুন্দরভাবে দেখাতে চাই। আমাদের দর্শক, দেশ বরেণ্য 1000 উপরের পীর মাশায়েখরা এখানে এসছে। তারা এখানে এই অনুষ্ঠানে তারা অতিথি হিসাবে এসছেন। এখানে কারিবে খোদা তার আকিকা অনুষ্ঠানে এখানে তারা অতিথি হিসাবে এসছে এই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার ডাকে। আমি একটু দেখাই, এরা এখানে অন্যান্য এখানে যারা এসছে তারা আসলে আন্তর্জাতিকভাবে যে গ্লোবালি যে আমাদের আশেক রাসূল কনফারেন্স হয়, তারা এখানে এসে অতিথি হিসাবে এসছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এরপরে আপনাদেরকে বাইরে যে এখানকার যে আশেক রাসূলরা এসছে তাদেরকে আমি দেখাবো, তাদের সাথে কথা বলবো এক এক করে। এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখানে যে কোনো অশৃঙ্খলা নেই, এখানে লক্ষ লক্ষ লোক ইতিপূর্বেও এসছেন, এখানে নামাজে সামিল হয়েছেন, জুমার নামাজ আদায় করবে একসঙ্গে। আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে চাই যে আসলে মোহাম্মদ ইসলামের ধর্মের অর্থ হলো শান্তি। আমাদের মুসলমানরা যে শান্তির ধর্ম আমরা পালন করি, এখানে যে শান্তির ধর্মতে যারা আসলে আমরা শান্তি পাই না, সেই শান্তিটুকু আমি এখানে এসে যে নবীর রেখে যাওয়া ধর্মের যে 3টি শিক্ষা, এই 3টি শিক্ষা যদি আপনারা আমল করেন তাহলে এখানে নিজেকে আত্মশুদ্ধি করা যায়। প্রথমে নিজেকে আত্মশুদ্ধি করার দিলজিদ্দা, নামাজে হুজুরের এই 3টি শিক্ষাকে প্রাধান্য দেয়। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই, এখানে যে সবাই এখানে সামিল হয়েছে। আমাদের নেতৃত্ব প্রদানকারী যে ইমাম প্রফেসর কুদরতে খোদার কনিষ্ঠ সাহেবজাদা কারিবে খোদা, তার আকিকা অনুষ্ঠানে বিভিন্ন দরবার থেকে তারা এসছে, এরা অতিথি হিসাবে এখানে আছে। এখানে নামাজের স্থান করা হয়েছে, এখানে সবাই নামাজ পড়ার পর আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে সবাই সবার মতো করে এখানে আসবে। আমি একটি দর্শকের সাথে কথা বলতে চাই। আমি আসসালামু আলাইকুম, আপনি তো অতিথি এখানে, এখানে কার মেহমানিতে এসছেন একটু যদি ছোট্ট করে বলতেন। একটু আসলে সব থেকে বলতে এটা হলো এই যে বর্তমান দেওয়ানবাগের যে পিসাব আছেন, ওনার আমন্ত্রণ নিয়ে আমরা আসছি, আমার ছেলের আকিকা, সেই উপলক্ষে আসছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গেট টুগেদারটা এত বড় হয়েছে, এত লোকজন হয়েছে তৈরিগত, তো নিহাতের এত ইয়ে হয়েছে, খুবই খুবই সুন্দর। আপনি তো একটা মানে দরবারের সুরেশ্বর দরবার শরীফ থেকে এসেছেন। দর্শক, আমি যেমনটা বলছিলাম, এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুরেশ্বর দরবার শরীফের উনি মেন বোরান অলি উনি এসছেন, উনি গদিনিসি পীর, ওনার এখানে এসছে তারা। আমি একটু বাইরে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে একটু দেখাতে চাই যে এখানে কত লোকজন সমবেত হয়েছে। আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। এখানে যে পীর মাশেকেরা এই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী প্রফেসর ডক্টর কুদরতে খোদা ডাকে এখানে এসছে তারা। আমি একজনের সাথে কথা বলতে চাই। আমি ভাই, এখানে আজকের অনুষ্ঠানটা কি, এটা যদি একটু ছোট্ট করে বলতেন একটু। আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বর্তমান যুগের মোহাম্মদ ইসলামের যিনি নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর, তেনার একমাত্র সাহেবজাদা, সম্মানিত সাহেবজাদা, গত আগস্ট মাসের 13 তারিখে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তার এই শুভ আগমনের উদ্দেশ্যে যে একজন অলি আল্লাহর সন্তান, স্বাভাবিকভাবে সাধারণভাবে প্রাকৃতিকভাবে তিনি একজন মহামানব অলি আল্লাহ হিসেবে জন্মগ্রহণ করেন। তেনার যে শুভ আগমন, এই খুশিতে এবং মুসলিম রীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী যে আকিকার যে একটা বিধান, সেই আকিকা উপলক্ষে তিনি যথারীতি 7 দিনের মাথায় আকিকা করেছেন। পাশাপাশি তিনি তেনার ভক্তবৃন্দ, পরিচিত মহল এবং অন্যান্য দেশের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, পাশাপাশি সারা দেশের যত পীর মাশায়েখ অলি আল্লাহগণ, অন্যান্য বিভিন্ন দরবার আছেন, মাজার শরীফ আছেন, তাদের যেখানে যত পীর মাশায়েখরা আছেন, সকলকে সম্মিলিত করে ওনার একটু ইচ্ছে যে আমি সবাইকে নিয়ে সবাইকে একটু খাওয়াবো, নিজে একটু খাবো, সবাইকে নিয়ে একটু আনন্দ উদযাপন করবো। এটাই হচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।
আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার সত্যের সাধক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন, তাহলে আপনারা আমার আপডেট ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।